আসসালামু আলাইকুম। আজকে মার্কেট বন্ধ। তো যেহেতু বন্ধ, কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। দুটো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। গতকালকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান একটা সংবাদ সম্মেলন করছে এই বিষয়ে, আর 3% সার্কিট ব্রেকার তুলে দিবে কিনা এ বিষয়ে তাদের একটা মতামত ছিল। তো আসলে তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি লক্ষ্মীপুর জেলারই আমরা বাসিন্দা। আমাদের আসলে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা যারা আমার ভিডিও দেখেন, অনেকেই দেখেন, তো আপনারা বিভিন্ন জেলারই হবেন, আহ, বিভিন্ন জায়গা থেকে দেখেন। তা আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে বা কেউ থাকে লক্ষ্মীপুর জেলাতে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এটুকু আশা করি আপনাদের কাছ থেকে। যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। সত্যিকার অর্থে লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। এটা হচ্ছে কথা। তো যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 3%, সর্বপ্রথম আসে 3% সার্কিট ব্রেকার নিয়ে। 3% সার্কিট ব্রেকার আসলে রাখবে কিনা এ বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করছিল কমিশনের কাছে, যে আপনারা তো সব কিছুর বিষয়ে সমতা চাচ্ছেন, তাহলে 3% যে সার্কিট ব্রেকার এটা থাকা কি উচিত কিনা, যেখানে আপ ট্রেন্ডে যখন শেয়ার উপরের দিকে যায় তখন সেটা 10% পর্যন্ত আপনারা রাখতেছেন, উপরের দিকে 10% সার্কিট, কিন্তু পড়ার সময় আপনারা 3% সার্কিট রাখতেছেন, তাহলে এই বিষয়ে আপনারা কি করবেন? এই প্রশ্ন ডক্টর তারিকুজ্জামানের কাছে এই প্রশ্নটা করা হয়েছিল। তখন উনি এটার ব্যাপারে সরাসরি উত্তর দিয়েছিল যে আমরা কোনো বৈষম্য চাই না। যেহেতু উপরের দিকে 10% পর্যন্ত সার্কিট ব্রেকার আছে, 3% পর্যন্তই সার্কিট ব্রেকার আমরা নিচের দিকেও রাখবো না, ওটা 10% করে দেবে এবং খুব সহসাই করে দেবে আমার ধারণা। তবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অনেকের সাথে কথা বলতেছে, আমি যতটুকু ওনার কথাতে বুঝলাম যে উনি সর্বপ্রথম যেটা চাচ্ছে সেটা হচ্ছে ফলস ট্রেড বন্ধ করা। যদি এটা উনি করতে পারে, এটাতেই 50% সাকসেসফুল হয়ে যাবে স্বচ্ছতার ক্ষেত্রে। কিছু কিছু শেয়ারে এখনও ফলস ট্রেড হয়। দেখা গেছে শেয়ার কেউ 1 লাখও কিনে না, কিন্তু 10 লাখ 20 লাখ শেয়ার ট্রেড কী বলে সেল বলি আমরা বসায় দেওয়া হয়। তো এগুলো এগুলো এই জিনিসগুলো বন্ধ করা দরকার। অবশ্যই বন্ধ করা উচিত আমি বললাম, এবং করবে তারা, যা বুঝলাম তাদের ইয়াতে। তারা এখন যারা আসলে মার্কেট মেকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, মার্কেট মেকার, তাদের সাথে আসলে উনি সবচেয়ে বেশি সময় দিচ্ছে। উনি নিজেই বলছে উনি কয়েকটা মার্কেট মেকার যারা, তারা আসার পর উনি অন্তত 2-3টে মিটিং করছে তাদের সাথে, যে কীভাবে মার্কেটকে আসলে ভালো করা যায়। কারণ মার্কেট মেকার ছাড়া যত নিয়ম কারণ যত স্ট্রং করুক না কেন, অবশ্যই মার্কেট মেকারের ভূমিকা আছে এখানে। আগের যারা মার্কেট মেকার ছিল তারা হয়তো অনেকগুলা সমস্যা তৈরি করছে বিধায় তাদের হয়তো কমিশন তাদেরকে খুব সিরিয়াসলি ধরছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুব সিরিয়াসলি ধরছে আইন আদালত অনুযায়ী। তো এখন 3% যে সার্কিট ব্রেকার এটা যদি তুলে দেয় তাহলে আসলে কি হতে পারে, যদি এই বিষয়ে বলতে চাই তাহলে বলবো যে 3% সার্কিট ব্রেকার তুলে দিলে যেটা প্রথমে হতে পারে সেটা হচ্ছে শেয়ারের দাম কমে যাবে। আপনার হাতে যে শেয়ার আছে এই শেয়ারের দাম কমবে, এটা ঠিক। কিন্তু আপনি যখন যখন সর্বোচ্চ পর্যায়ে পতন যেটা সেটা হয়ে গেছে, আসলে শেয়ারগুলো এখন একেবারে তার ফান্ডামেন্টাল সমস্ত কিছু অনুযায়ী শেয়ারগুলো অনেক বেশি আন্ডার ভ্যালু আছে। কিন্তু 3% প্রথমে সার্কিট তুলে দিলে যখন 10% নিচের দিকে করবে, কিছু শেয়ার একটা বাড়িয়ে দেবে নিচের দিকে, কিন্তু বাড়িয়ে দিকে দেখবে কোনো তারা যে বাই করবে ওরকম কোনো শেয়ার তারা পাচ্ছে না, কেউ সেল করবে না, তখন আর এত লসে কেউ সেল করবে না। তখনই কিন্তু তারা কিন্তু ওই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বলছে তারা ফলস যে ট্রেড সেটাকে বন্ধ করতে চাচ্ছে। যদি এটা বন্ধ করতে পারে তখন অটোমেটিক বাজার ঘুরে দাঁড়াবে। আমার কথাটা হচ্ছে 3% সার্কিট ব্রেকার যখন তুলে দেবে তখন নিচের দিকে মার্কেট একটা বাড়িয়ে দেবে, পড়ার জন্য। এটা সত্য, এটা কেউ ঠেকে রাখতে পারো না। কিন্তু বাড়িয়ে দিলে যারা 2 নম্বরই করে মার্কেটে, যারা মার্কেট মেকার 2 নম্বরই করে কম দামে শেয়ার কেনার জন্য, যদি ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব যে কথাটা বলছে যে ওনারা ফলস ট্রেড বন্ধ করবে, ওনার 1 নম্বর প্রায়োরিটিতে এটা ছিল। যদি উনি এটা করতে পারে তাহলে মার্কেট বাড়িয়ে দিলেও নিচের দিকে এরপরে ব্যাক করবে। যখন উনি ওই জায়গায় কনফার্ম করতে পারে তাহলে কিন্তু মার্কেট ব্যাক করবে উপরের দিকে, কেউ আটকে রাখতে পারবে না মার্কেট ব্যাক করার ক্ষেত্রে। 3% সার্কিট ব্রেকার আসলে ক্ষতিকর। আমি একজন বিনিয়োগকারী, আমিও বুঝতে পারছি সেটা ক্ষতিকর। কারণ একটা শেয়ার যখন 10% পরে উঠে, তখন আপনি যে একটা শেয়ার কিনবেন, কিনতে গিয়া আপনি যখন দেখবেন 3% সার্কিট এসে আটকে যাচ্ছে শেয়ার, তখন আপনি শেয়ার কিনবেন না। মার্কেটে এখন 900 কোটি টাকা, 700 কোটি টাকা, 500 কোটি টাকা লেনদেন হচ্ছে। যদি 3% সার্কিট ব্রেকার নিচের দিকে না থাকে তাহলে এটা কিন্তু সবসময় 1200, 1300, 1500 কোটি টাকা কিন্তু লেনদেন হতো। এটা মোটামুটি এই মুহূর্তে বোঝা যাচ্ছে। আর অবশ্যই 3% সার্কিট ব্রেকার তুলে দিলে আপনাদের কাছে যদি ক্যাশ টাকা থাকে,
আমি মনে করব এই মুহূর্তে আপনারা বিনিয়োগে যাওয়াটা খুব বেশি উচিত হবে না। হ্যাঁ, কিছু কিছু ফান্ডামেন্টাল শেয়ার আছে যেগুলোতে যেতে পারেন, কিন্তু কিছু কিছু শেয়ার আছে আপনারা 3% সার্কিট ব্রেকার তুলে দিলে নিচে একটা বাড়ি দিবে, তখনই আপনারা আসলে ঢুকা উচিত মার্কেটে। এটা হচ্ছে কথা। 3% সার্কিট ব্রেকার তুলে দিলে ভয় পাওয়ার কিছু নাই, এবং এটা কিন্তু খুব দ্রুততার সাথেই মনে হচ্ছে এটা তুলে দিবে। সুতরাং আপনারা মানসিকভাবে এটুকু প্রস্তুত থাকবেন। আর যেহেতু মার্কেট মেকারদের সাথে আলোচনা হচ্ছে, অবশ্যই মার্কেটে ফান্ড আসবে। আর যেহেতু রেমিটেন্সের খুব বেশি একটা পোর্শন বাংলাদেশে ঢুকতেছে, প্রবাসীরা খুব বেশি টাকা দিচ্ছে, ডলার দিচ্ছে বা বিভিন্ন দেশের মুদ্রা দিচ্ছে, যেটা আমাদের রেমিটেন্সে আসলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ওটা যোগ হচ্ছে। সুতরাং সব কিছু মিলে পরিস্থিতি ভালো হবে বলে আশা করি। যেমন ব্যাংকের একটা সংস্কার হওয়ার কারণে ব্যাংকের শেয়ারগুলো প্রায় সবগুলো শেয়ার কিন্তু ফ্লোর প্রাইস যে দিছিল আগে তার উপর উঠে গেছে। প্রায় 90% ব্যাংক কিন্তু উপর উঠে গেছে। এখানে প্রত্যেকটা সেক্টরে এভাবে উঠে যাবে আশা করি। গতকালকে ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিছে জাতির উদ্দেশ্যে, ওখানে উনি শেয়ার বাজার নিয়ে কথা বলছে যে আর্থিক খাতে এবং পুঁজিবাজারে অনেক দুর্নীতি হয়েছে গত 14 বছরে, এটাকে সংস্কার করতে হবে। তো আমরা আশাবাদী সামনের দিনগুলো ভালো যাবে। আর সবাই ভালো থাকবেন, সবাই সবার যার যার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন বন্যার্থদেরকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।